রাষ্ট্রপ্রধান নির্বাচন দেশ জাতির জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো রাষ্ট্রই কার্যকরভাবে রাষ্ট্রপ্রধান অর্থাৎ দেশের ইমাম, শাসক, আমির, এই দেশের শাসক ছাড়া, আমির ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো রাষ্ট্রই চলতে পারে না। কি বলেন, পারবে? কোনো দেশে যদি রাষ্ট্রপ্রধান না থাকে তাহলে সমাজের মধ্যে ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে, মারামারি হবে, কোনো বিচার পাওয়া যাবে না। একজন আরেকজনকে খুন খারাপি করবে, জুলুম করবে, নির্যাতন করবে, ধন সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাবে। কারণ এই পৃথিবীতে, এই সমাজে মানুষ কি একা বাস করে না, সমাজ নিয়ে বাস করে। সমাজ নিয়ে বাস করে, সংঘবদ্ধভাবে বাস করে। আর সমাজ মানেই হলো মতভেদ। সমাজ মানেই কি? মতভেদ থাকবে, বিভিন্নতা থাকবে। সমাজ মানেই হলো স্বার্থের সংঘাত। সমাজ মানেই কি? স্বার্থের সংঘাত। আপনারাই বলুন, এগুলোকে কন্ট্রোল করবে কে? রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন। আর যদি রাষ্ট্রের প্রধান না থাকে তাহলে সমাজের মধ্যে কি হবে? বিশৃঙ্খলা দেখা দেবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাসকের আনুগত্যের কথা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরেই আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারেরা, তোমরা আনুগত্য করো কার? আল্লাহর, অতঃপর আনুগত্য করো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা ক্ষমতাবান, যারা রাষ্ট্রের প্রধান, যারা রাষ্ট্রের আমির বা শাসক, তাদের তোমরা আনুগত্য করো। এখানে উলিল আমর, রাষ্ট্রপ্রধান, শাসকের কথা বলা হয়েছে, তার আনুগত্যের কথা বলা হয়েছে। কারণ রাষ্ট্রপ্রধান, শাসক না থাকলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, খুন খারাপি হবে। কি বলেন, ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বকে কত গুরুত্বের বিষয় তিনি উল্লেখ করেছেন, যে সমাজের মধ্যে নেতৃত্ব না থাকলে কিরকম বিশৃঙ্খলা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মধ্যে সফরে 3 জন বের হয়, কয়জন? 3 জন। তাদের 3 জনের মধ্যে যেন একজনকে আমির বানিয়ে নেয়। 3 জনের মধ্যে কয়জনকে আমির বানাবে? একজনকে আমির বানিয়ে নেয়। কেন? কারণ সফরের মধ্যে 3 জনে যদি 3 কথা বলে, একজনে বলে যদি আমি পূর্ব দিকে যাব, আরেকজনে বলে যদি আমি পশ্চিম দিকে যাব, আরেকজনে বলে যদি আমি উত্তর দিকে যাব, আপনারাই বলেন তাদের সফরটা, যাত্রা শুভ হবে কি হবে না? মোটেই শুভ হবে না। তাহলে 3 জনের সংখ্যায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নির্বাচন করার কথা বলে থাকেন, তাহলে যেখানে 20 কোটি মানুষ, 16 কোটি মানুষের আমির নির্বাচন করার প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই আছে।